আচ্ছা, আমি এখন যে কাজটা দেখাবো এটা হচ্ছে সেপপালের মধ্যে নতুন যে একটা ইভেন্ট আছে ওইটা কীভাবে করতে হয় ওইটা আমি এখন দেখাবো। তো ফার্স্টে এতে কুইস্ট হাবের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এই যে উপরে একদম ফার্স্টে যে ব্যানারটা ওই ব্যানারটার উপর চাপ দেবো। এটা হচ্ছে যেটা এই যে WCT এটার উপর চাপ দিয়ে এই যে নিচে আর কি এই যে হোয়াইট লিস্ট, তারপরে টুইটার টাস্ক আর হচ্ছে স্টেক, এই তিনটা হচ্ছে কমপ্লিট করতে হবে। সো এটা করার জন্য ফার্স্টে আমি হচ্ছে এই হোয়াইট লিস্ট এটা করব। তো এটা করার জন্য আর কি এই যে এই জায়গা থেকে এটা মিনিমাইজ করে দেবো। আমি মিনিমাইজ করে দিয়ে তারপর হচ্ছে এই যে নিচে এই যে সোয়াইপ অপশন থেকে সোয়াইপ করতে হবে। $11 $11 দিয়ে এটা সোয়াইপ করতে হবে। তো আমি হচ্ছে এই জায়গার ডলার নেই, আমি ডলার নিয়ে আসি। এই যে বিএনবি, এই যে নিচে বিএনবিতে গিয়ে এই যে রিসিভে গিয়ে দেন এই জায়গার ডলার আনতে হবে। আমি হচ্ছে ডলার নিয়ে আসি। এই জায়গা লাগবে হচ্ছে আপনার এই যে USDT আর হচ্ছে ওই যে WCT স্টেক করার জন্য। তো ওই দুইটাই আমি এই জায়গায় নিয়ে আসবো। সো আমার অন্য ওয়ালেট আছে, ওই ওয়ালেট থেকে আমি এই ওয়ালেটে নিয়ে আসবো। আর এই জায়গা হচ্ছে USDT থেকে ওই যে SFPতে সোয়াইপ করার জন্য ওইটা হচ্ছে করতে হবে। ওই কিছু বিএনবি লাগবে, মেবি 15 সেন্টের মতো বিএনবি নিলেই হয়ে যাবে। আমি বিএনবি, USDT আর হচ্ছে ওই WCT যেটা আছে ওইটা নিছি। এই যে আমার টোটাল $34 এই জায়গায় দেখাচ্ছে। আমি হচ্ছে WCT এটা স্টেক করতে হবে, আর হচ্ছে USDT যেটা আছে এটা সোয়াইপ করে আবার ব্যাক করে নিয়ে যাবে, সমস্যা নেই। আমি হচ্ছে USDT থেকে ওই হোয়াইট লিস্ট নেওয়ার জন্য USDT থেকে SFP সোয়াইপ করব। এই যে হটে যাব, হটে গিয়ে এই যে SFP এই জায়গা ম্যাক্স করে দিব। 20টার উপরে SFP সোয়াইপ করতে হয়, আমার 21টা হচ্ছে, সমস্যা নেই। তো এটা সোয়াইপ করব। তো এই যে আমি যদি দেখি তাহলে হচ্ছে আমার এই যে SFP হয়ে গেছে। তো আমি আবার হচ্ছে এই কুইস্ট হাবে যাব। কুইস্ট হাবে যাওয়ার পরে এই যে হোয়াইট লিস্ট যেটা, এটা এই যে নিচের দিকে গিয়ে ভেরিফাইতে চাপ দিয়ে ভেরিফাই করব। এই যে আমার এটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, টিক চিহ্ন হয়ে গেছে। তারপরে যে টুইটার টাক্স এইগুলো ফলো দিয়ে তারপরে না দিলেও হয়, এটা ভেরিফাইতে চাপ দিলেই ভেরিফাই হয়ে যাবে। এই যে ভেরিফাই হয়ে গেছে। এখন হচ্ছে স্টেক করব। স্টেক করার জন্য ওই যে WCT নিয়ে আসলাম। এই যে এখানে বলছে 60টা দিয়েও করা যায়, 35টা দিয়েও করা যায়, 70টা দিয়েও করা যায়। আমি হচ্ছে 70টা দিয়ে করব। তো এই যে এখন এই জায়গা চাপ দিয়ে এটা স্টেক করব।
আচ্ছা, এটা হচ্ছে ওইটা চাপ দেওয়ার পরে ওইটা চলে গেছে, মানে যে এটা স্টিকিং ওয়ালেট কানেক্ট, এটা চাপ দেওয়ার পরে ওইটা চলে গেছে। তাহলে আমি হচ্ছে যে এইটা এই জায়গা থেকে মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি যে এই জায়গা থেকে আবার ওয়ালেট কানেক্টের যে স্টিকিং সাইড আছে ওইটার মধ্যে ঢুকবো। তো এই যে শো করছে, এখন হচ্ছে আমি ওই যে ওয়ালেটটা কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট, এই যে ব্রাউজার ওয়ালেট, এটার উপর চাপ দিয়ে কানেক্ট করব। তারপরে এই স্টিকের উপর চাপ দিয়ে এই জায়গায় আমি হচ্ছে 70টা দিব, 70। আর হচ্ছে এই যে ডুরেশন এটা হচ্ছে 2 উইক করে দেব। তারপর এই যে অ্যাপ্রুভ করব। আচ্ছা, আমার হচ্ছে গ্যাস ফি নাই, তো আমার হচ্ছে ওই এটা নিতে হবে, ওই যে অপটিমাইজার ইথেরিয়াম, ওইটা নিতে হবে। তো আমি অন্য ওয়ালেট আমার আছে, ওই ওয়ালেট থেকে দেখি সেন্ড করে নিই, একটু নিলেই হবে। আচ্ছা, অপটিমাইজার ইথেরিয়াম বেশি লাগবে না, 5 সেন্ট মতো হইলেই হয়ে যায়, কিংবা 2-3 সেন্ট হইলেও হয়। তো আমি অপটিমাইজার ইথেরিয়ামটা নিয়ে নিই, আমি 5 সেন্ট নিই। 5 সেন্ট নিয়ে তারপর দেখি কতটুকু লাগে। আর WCTটাও হচ্ছে অপটিমাইজাম ইথেরিয়াম আর কি, বাইন্যান্স অথবা বিটগেট অথবা ওই যে MXC এইগুলো থেকে অপটিমাইজাম ইথেরিয়াম উইথড্র দিতে হবে। উইথড্র দিয়ে তারপরে ওই যে সোয়াইপ অপশন থেকে, ওই সোয়াইপ অপশন থেকে হচ্ছে সোয়াইপ করে নিতে হবে, মানে অপটিমাইজাম ইথেরিয়াম থেকে ওই WCT সোয়াইপ করে নিতে হবে। সোয়াইপ অপশনটা এই জায়গা উপরে অপটিমাইজাম ইথেরিয়াম সিলেক্ট করতে হবে। OPTI এটা না, এটা থেকে আচ্ছা, এই যে এই জায়গা মেবি এই যে অপটিমাইজাম ইথেরিয়াম, নিচে হচ্ছে ওই WCT অল, WCT অল সিলেক্ট করার পরে তারপর উপরে ওই যে অপটিমাইজাম ইথেরিয়াম আর নিচে হয়েছে WCT, ওই যে অপটিমাইজাম নেটওয়ার্কের দুইটাই, এই যে এইটা দেখে তারপরে সোয়াইপ করতে হবে এটা। তারপর হচ্ছে আমার হচ্ছে স্টেক করা বাকি, এখন স্টেক করবো। এই যে 2 সপ্তাহ সিলেক্ট করব। তো এখন হচ্ছে অ্যাপ্রুভ দিব, উপরে 70টাই দিব অ্যাপ্রুভ। তারপরে এই যে কনফার্মেশন দিব।
এটা অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে হচ্ছে স্টেকে চাপ দিয়ে স্টেক করতে হবে। এই যে এখন স্টেকে চাপ দিয়ে এটা স্টেক করব। এই যে স্টেক আমারটা স্টেক এই যে হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আনস্টেক করতে হইলে এই যে এই জায়গায় আনস্টেক হচ্ছে 8 দিন পরে আনস্টেক করা যাবে। 8 দিন পরে আনলক হলে তখন এই যে আনস্টেকে চাপ দিয়ে আনস্টেক করা যাবে। এখন হচ্ছে এই জায়গা থেকে ব্যাক করব, ব্যাক করে এখন ওই যে ওই টাস্কটা ভেরিফাই করবো। কুইজ ট্যাবে গিয়ে ওই ভেরিফাইতে চাপ দেব। এটা ভেরিফাই হতে 1 থেকে 10 মিনিট সময় লাগবে বলছে, কিন্তু এটা 2-4 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যায়। তো এই যে এই জায়গা থেকে রিফ্রেশ দেব, রিফ্রেশ। এই যে আমার এটা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে ক্লেম করে নিতে হবে। তো এটা হচ্ছে ক্লেম করলাম, ক্লেম করলে এটা হচ্ছে আমার এখন কাজ শেষ। এখন হচ্ছে পেমেন্ট, এইটা চলবে হচ্ছে 13 দিন। 13 দিন পরে পেমেন্ট করে দিবে, ওই 72 ঘন্টার মধ্যেই পেমেন্ট করে দিবে। তো এটা রিওয়ার্ড পুল হচ্ছে 70টা স্টেক করলে হচ্ছে 26টা টোকেন দিবে। আর যদি 35টা স্টেক করা যায় তাহলে 12টা টোকেন দিবে। 7টা স্টেক করলে 2টা টোকেন দিবে। তো সেই হিসেবে যদি 70টা টোকেন স্টেক করলাম আমরা, 70টা WCT টোকেন স্টেক করলাম হচ্ছে $23, আর পাবো তার মানে হচ্ছে 26টা টোকেন হচ্ছে মানে পাবো, তো $8 পাবো। আর হচ্ছে 70টা হচ্ছে $22.5 মতো স্টেক করা লাগছিল, $8 পাবো। আর এই 70টা তো ওই 8 দিন পরে আবার আনস্টেক করে নিতে পারবো, সমস্যা নেই। তো আমরা হচ্ছে ইভেন্ট শেষ হওয়ার পরেই আনস্টেক করব, পেমেন্ট পাওয়ার পরে, সমস্যা নেই। আর পেমেন্ট করবে $8, ওই ধরেন $8 কিংবা $5-7 মতো প্রফিট থাকবে আশা করা যায়।